সংসারে জমা হচ্ছে ৮,৭০০ টাকা, আর আমরা পরিবারে রয়েছি ৮ জন, টুসুকে বাদ দিয়ে। ৮,৭০০ টাকায় ৮ জনের একটা সংসার চালানো অত সহজ নয় রাজা। এখন চিন্তার বিষয় হলো যে ইলেকট্রিক বিলের টাকাটা কিভাবে জমা করবে। আসলে মা, আমি পারলে দোকান থেকে অ্যাডভান্স নিয়ে নিতাম, কিন্তু আমার যে অলরেডি ধার করা আছে ওখানে। সেটাই তো ভাবছি রাজা। রাজা তুই যেমন করে হোক, যে করে হোক একটা চাকরির জোগাড় করে নে বাবা। আমার আসলে কাউকে বলা হয়নি, আমি কাল থেকে একটা সেলসের চাকরি জয়েন করব। প্রথম 1 মাস ট্রেনিং, তারপর ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলেই মাইনে পাবো। বাহ, এই তো বেশ ভালো খবর রাজা। আমি একটা কথা ভাবছি জানো, ভাবছিলাম ওই টাকাটা যদি আমি এনে দিই। তুমি কোথা থেকে আনবে? আমার আছে, আমার বাড়ির আলমারিতে জমানো কিছু টাকা আছে। শোনো না, ওখান থেকে যদি ইলেকট্রিক বিলের টাকাটা দিয়ে দিই তাহলে কিন্তু। না দুষ্ট। কেন না রাজা, ওই টাকাটা তো আমারই টাকা, আমার পকেট মানির টাকা। দুষ্ট, ওটা তোমার বাবা মার টাকা, তোমার টাকা না। আমরা ওই টাকাটা নিতে পারি না। কিন্তু কেন? কারণ ওই টাকাটা নিলে আমাদের ফ্যামিলির অসম্মান হবে। তুমি ভেবো না দুষ্ট। আমি দেখছি টাকাটা কিভাবে জোগাড় করা যায়। মা, মা কি হয়েছে? পড়ে গেলে কি করে তুমি? আরে দাঁড়া, আস্তে ওঠো। ছেড়ে, তুই আমাকে ছেড়ে দে, আমি আস্তে চেষ্টা করছি। ছোটা দুষ্ট মা, প্লিজ মা। মা, আরে কি? ছোটা পড়ে গেছে। ছোটা আরে পড়ে গেলে কি করে? দুষ্ট এখানে পিছু লাগে, তোরা সবাই মিলে এলি কেন? পড়ে যাবি তো। সাবধানে তো। উঠছি, আমাকে তো চেষ্টা করতে দে। হবার করে পারবো না। আস্তে। আজকে এই কারেন্টটা নেই বলে মা বাথরুমে এভাবে পড়ে গেল। মা, কি হয়েছে মা? অন্ধকারে বাথরুমে গেছিল, পড়ে গেছে। সে কি? সবই আমার দোষ। আমার জন্যই আজ গোটা বাড়িটা অন্ধকার। সারাদিন কাজে কি খাবে না খাবে, এত খাটাখাটনি। টিফিনে কি দেব? একটু আলুর পরোটা বানিয়ে দিই। আমাদের বাড়িতে তো মানু আমাকে বানিয়ে দিত আলুর পরোটা। মা কাটলে কি করবো? ওর মধ্যে ময়দা দিয়ে আলুটা দিয়ে খুব করে মাখবে। এইবার যে হয়ে গেল, তখন তার মধ্যে একটুখানি নুন দেবে, একটুখানি চিনি দেবে, একটুখানি জিরে গুঁড়ো দেবে, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবে, সবার মধ্যে দিয়ে দেবে। মনে পড়েছে। বাধা